হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপিএসসি, এসএসসি, রেলওয়ে সমস্ত ধরনের সরকারি চাকরির পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে জিকে যুদ্ধ সিরিজের মাধ্যমে জিকে প্র্যাকটিস করছি এবং 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি, সাথে এক্সট্রা নোটস। তো আজকে আমরা 7 নম্বর প্র্যাকটিস সেট করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। বিগত সেটগুলো না দেখে থাকলে অবশ্যই সেগুলো একবার ফলো করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করাচ্ছি। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে পারে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে সাহায্য করে? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন বি, ইউট্রিকিওনারিয়া। ইউট্রিকিওনারিয়া এই এক ধরনের উদ্ভিদ যেটি মশার লার্ভা ধ্বংস করতে পারে। 2 নম্বর প্রশ্ন দেখো, গুরু গোবিন্দ সিং শিখদের কততম গুরু ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, গুরু গোবিন্দ সিং 10তম শিখদের গুরু ছিলেন। 3 নম্বর প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? নিচের কোন রাজার সেনাপতি ছিলেন মালিক কাফুর? সঠিক উত্তর হবে অপশন ডি, আলাউদ্দিন খিলজি সেনাপতি ছিলেন মালিক কাফুর। মালিক কাফুরের একটি উপাধি ছিল, সেটা কি? হাজার দিনারি। ওকে। আর আলাউদ্দিন খিলজির কি উপাধি ছিল? দ্বিতীয় আলেকজান্ডার সিকিন্দার সানি। নেক্সট দেখো, কিছু ঐতিহাসিক রাজা এবং তাদের সেনাপতিদের নাম দেখে নেবো। দেখো, মোহাম্মদ ঘুরির সেনাপতির নাম ছিল বখতিয়ার খিলজি, আকবরের সেনাপতির নাম ছিল মানসিংহ, শেরশাহের সেনাপতির নাম ব্রহ্মজিৎ গৌর, হুসেন শাহের সেনাপতির নাম পরাগল খান, জাহাঙ্গীরের সেনাপতির নাম মহম্মদ খান। এছাড়া সিরাজ উদ্দৌলার সেনাপতির নাম মীর জাফর, ঔরঙ্গজেবের সেনাপতির নাম মীর জুমলা এবং বৃহদ্রথের সেনাপতির নাম পুষ্যমিত্র শুঙ্গ। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন রাজার সেনাপতি সম্পর্কে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, তৃতীয় গোলটেবিল বৈঠকে কোন সালে সম্পন্ন হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1932 সালে তৃতীয় গোলটেবিল বৈঠক সম্পন্ন হয়। দেখো, 1932 সালে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তৃতীয় গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এটি লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনের সুপারিশগুলি 1933 সালের মার্চ মাসে শ্বেতপত্রে প্রকাশিত হয়েছিল। এই সুপারিশের ভিত্তিতে 1935 সালে ভারত সরকার আইন পাস করা হয়েছিল। মহাত্মা গান্ধী দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে অংশ নেন। তারপর দেখো, বি আর আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপ্রু 3 গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ বি আর আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপ্রু 3টে যে গোলটেবিল বৈঠক হয়েছিল, 3টেতেই অংশগ্রহণ করেছিল এবং মহাত্মা গান্ধী শুধুমাত্র দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং আবগারি কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ 2025 এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে, যেখানে দুটো পরীক্ষারই সম্পূর্ণ প্রিলি এবং মেন্সের প্রস্তুতি তোমরা একই ব্যাচ কোর্সের মধ্যে পেয়ে যাবে। সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে একদম তথ্য ভিত্তিক থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে প্রশ্ন উত্তর, তোমাদের প্র্যাকটিস সেট, পিডিএফ সমস্ত কিছু করানো হবে। তো অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। এখনই যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। 5 নম্বর প্রশ্ন দেখো, পাঞ্জাব এর অপর নাম কি?
সঠিক উত্তর হবে অপশন বি, 5 নদীর ভূমি হলো পাঞ্জাব। দেখো, পাঞ্জাব বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু নদীর তীরে অবস্থিত বলে পাঞ্জাবকে পঞ্চ নদীর ভূমি বলা হয়ে থাকে। 16 নম্বর প্রশ্ন, লিম্ফোসাইটের প্রধান কাজ কি? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যান্টিবডি উৎপাদন করা লিম্ফোসাইটের প্রধান কাজ। দেখো, লিম্ফোসাইটের গড় আয়ু 1 থেকে 15 দিন এবং মানবদেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে 4 থেকে 10,000 লিম্ফোসাইট থেকে থাকে। 7 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় চিহ্ন অশোক স্তম্ভ কে নকশা করেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, দীননাথ ভার্গব ভারতের জাতীয় চিহ্ন অশোক স্তম্ভ নকশা করেছেন। 8 নম্বর প্রশ্ন, রাতে আকাশে তারাগুলো মিটমিট করে কেন? কি কারণে তারাগুলো মিটমিট করে? সঠিক উত্তর হবে অপশন এ, তারার আলোর বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে। অর্থাৎ বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর রয়েছে, সেই স্তরের মধ্যে থেকে তারার আলোগুলো যখন পৃথিবীতে আসে তখন প্রতিসরণ ঘটে এবং এই প্রতিসরণের জন্যই তারার আলোগুলো মিটমিট করে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়াল ব্যাংকের নতুন নাম হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 10 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু কোন কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বা সভাপতি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ত্রিপুরী অধিবেশনে। তিনি ত্রিপুরী অধিবেশনে কংগ্রেসের সভাপতি ছিলেন 1939 সালে। এছাড়াও 1938 সালের হরিপুরা অধিবেশন, সেখানেও সুভাষচন্দ্র বসু সভাপতি ছিলেন। দেখো, 1939 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন বসে মধ্যপ্রদেশের ত্রিপুরী গ্রামে এবং সেখানে গান্ধীজির সাথে মতবিরোধ ঘটে এবং 1939 সালে নেতাজি তার সভাপতি এবং কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 11 নম্বর প্রশ্ন, কোন কাজের জন্য কম্পিউটার ব্যবহার অধিকতর গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হবে অপশন বি, তথ্য সংরক্ষণ। 12 নম্বর প্রশ্ন, দেখো, ইকতা ব্যবস্থা কে প্রচলন করেন? সঠিক উত্তর হবে অপশন এ, ইলতুৎমিশ ইকতা ব্যবস্থা প্রচলন করেন। শেরশাহ কি প্রথা প্রবর্তন করেছিলেন? পাট্টা ও কবুলিয়ত। নেক্সট 13 নম্বর প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। 14 নম্বর প্রশ্ন, কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না, না বলেছে? চারটি রাজ্য রয়েছে, তো কোন রাজ্য মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না? তো সঠিক উত্তর হবে অপশন ডি, সিকিম। দেখো, সিকিম রাজ্য ভুটান, চীন এবং নেপালের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে এবং অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম রাজ্য মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে। 15 নম্বর প্রশ্ন, মনোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয় কোন প্রজন্মের কম্পিউটারে? সঠিক উত্তর হবে অপশন সি, তৃতীয় প্রজন্মের কম্পিউটারে মনোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়। দেখো, প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টার ব্যবহার করা হতো, তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হতো এবং চতুর্থ প্রজন্মের কম্পিউটারে এলএসআইসি এবং ভিএলআইসি অর্থাৎ ভেরি লার্জ
ইন্টিগ্রেটেড সার্কিট এবং লার্জ ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হতো। 16 নম্বর প্রশ্ন, দেওধর ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে দেওধর ট্রফি। 17 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোন গ্রহটি অভ্যন্তরীণ সৌরজগতের সদস্য? তো সঠিক উত্তর হবে অপশন সি, পৃথিবী। পৃথিবী অভ্যন্তরীণ সৌরজগতের সদস্য এবং শনি, নেপচুন এবং বৃহস্পতি এগুলো হচ্ছে বহির সৌরজগতের সদস্য। 18 নম্বর প্রশ্ন, গ্যাস থার্মোমিটারে কোন গ্যাস থাকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, N2, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস থাকে গ্যাস থার্মোমিটারে। এছাড়া হিলিয়াম গ্যাসও ব্যবহার করা হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন, কোন বন্দরটি কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, কান্দালা বন্দরটি। 20 নম্বর প্রশ্ন, একটা ওয়াশিং মেশিনের কাজের নীতি হলো নিচের কোনটি? কোন নীতিতে একটি ওয়াশিং মেশিন কাজ করে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, কেন্দ্রীভূতি বল, অর্থাৎ সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগাল ফোর্সের নীতির উপর কাজ করে ওয়াশিং মেশিন। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, ইজ অফ ডুইং বিজনেস কোন আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? ওয়াশিংটন ডিসিতে। 22 নম্বর প্রশ্ন, কম্বোডিয়ার রাজধানী কি? চারটি রাজধানীর নাম রয়েছে, তো কম্বোডিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, নমপেন। দেখো বিভিন্ন দেশ এবং রাজধানীর নাম দেখে নেবো। জাপানের রাজধানী টোকিও, চীনের রাজধানী বেজিং, নেপালের রাজধানী কাঠমান্ডু, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ইরাকের রাজধানী বাগদাদ। ইরানের রাজধানী তেহরান, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, রাশিয়ার রাজধানী মস্কো, জার্মানির রাজধানী বার্লিন, ফ্রান্সের রাজধানী প্যারিস, ইতালির রাজধানী রোম। এছাড়া দেখো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, সুইডেনের রাজধানী স্টকহোম, দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন এবং অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। নেক্সট 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে রাষ্ট্রপতি নিযুক্ত করে না? তো সঠিক উত্তর হবে অপশন ডি, একটি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাষ্ট্রপতি নিযুক্ত করে না। দেখো ডিটেলস, অ্যাডভোকেট জেনারেল ভারতের রাজ্য সরকারের অধীনে একটি সাংবিধানিক পদ। ভারতীয় সংবিধানের 165 ধারা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলে সংজ্ঞায়িত করে এবং তিনি রাজ্যের রাজ্যপাল দ্বারা নিযুক্ত হয়ে থাকেন, অর্থাৎ অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত কে করেন? কোনো একটা রাজ্যের রাজ্যপাল। 24 নম্বর প্রশ্ন, ডান্ডিয়া প্রধানত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটি একটি গুরুত্বপূর্ণ নৃত্য। তো ডান্ডিয়া নৃত্যটি আমরা কোন রাজ্যে দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাটে। দেখো বিভিন্ন নৃত্য সম্পর্কিত তথ্য দেখবো। কুচিপুড়ি নৃত্য অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায়, কথাকলি নৃত্য কেরালাতে দেখতে পাওয়া যায়, ভাংড়া নৃত্য পাঞ্জাবে দেখতে পাওয়া যায়, কত্থক নৃত্য উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায়, মোহিনী আট্টাম নৃত্যটি কেরালাতে দেখতে পাওয়া যায়। এছাড়া ঘুমর নৃত্য রাজস্থানে দেখতে পাওয়া যায়, বিহু নৃত্য আসামে দেখতে পাওয়া যায়, ছৌ এবং বাউল নৃত্য পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়। 25 নম্বর প্রশ্ন দেখো, খরা এবং দুটি যুদ্ধের কারণে নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল?
তো সঠিক উত্তর হবে অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা সময়কাল কত ছিল 1961 থেকে 1966 পর্যন্ত। 26 নম্বর প্রশ্ন, কোন সম্রাট দেবতাদের প্রিয় বলে অভিভূত হতেন? দেব নাম প্রিয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সম্রাট অশোক। কনিষ্কের কি ডাক নাম ছিল? দ্বিতীয় অশোক। ওকে, নেক্সট 27 নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমলে ভারত স্বাধীন হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, এটলির আমলে। 28 নম্বর প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, কনিষ্কের আমলে, 72 এডিতে। ডিটেলসে দেখো দেখো, প্রথম বৌদ্ধ সভা রাজগৃহের সপ্তকর্ণী গুহাতে অজাতশত্রুর আমলে হয় 483 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিতীয় বৌদ্ধ সভা বৈশালীতে কালাশোকের সময় শিশুনাগ বংশের আমলে হয় 383 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় বৌদ্ধ সভা পাটলিপুত্রে অশোকের আমলে হয় 250 খ্রিস্টপূর্বাব্দে। চতুর্থ বৌদ্ধ সভা কাশ্মীরে কনিষ্কের আমলে হয় 72 এডিতে। কনিষ্ক কুষাণ বংশের সম্রাট ছিলেন এবং কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন কুজলু কথফিসেস। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম, ভিভিআই করবে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার জো কুটকুই নামে আদিবাসী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করবে বা করবে মানে করে? জো কুটকুই নামে আদিবাসী সাংস্কৃতিক উৎসবের আয়োজন নিচে কোন রাজ্য করে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, মিজোরাম। 23 নম্বর প্রশ্ন, তিমির ফ্লিপার এবং পাখির ডানা হলো কি ধরনের অঙ্গ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সমসংস্থ অঙ্গ হয়ে যাবে তিমির ফ্লিপার এবং পাখির ডানা। দেখো, সমবৃত্তীয় অঙ্গের কাজ একই রকম, উদাহরণ পাখি এবং বাদুড়ের ডানা, তিমির অগ্রপথ, ঘোড়ার হচ্ছে অগ্রপথ। এবং নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ হলো দেখো চোখের ভিতরের দিকের কোনায় যে উপপল্লব, আক্কেল দাঁত সহ অনেক ধরনের দাঁত, গায়ে লোম, বৃহদান্ত্রের সাথে যুক্ত অ্যাপেন্ডিক্স ইত্যাদি। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে বড়দিন পালন করে কারণ? কেননা অপশন বি, এই দেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত, উত্তর গোলার্ধে শীতকাল তো দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। 32, মানবদেহে কিডনির উপরে অবস্থিত গ্রন্থিটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাড্রিনাল গ্রন্থি। 33 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, এস্টিমেটস কমিটি ভারতের সর্ববৃহৎ কমিটি পার্লামেন্টের মধ্যে। 34, কোন ধাতুটির আপেক্ষিক গুরুত্ব 13.6? সঠিক উত্তর হবে অপশন ডি, পারদ। দেখো, আপেক্ষিক গুরুত্ব বলতে কোনো বস্তুর ভর এবং একই আয়তনের অন্য একটি বস্তু ভরের অনুপাতকে বোঝায়। 35, পারদের কোন গুণনের জন্য একটি ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, তাপের সুপরিবাহী। 36, ক্লোরোফিল ক্লোরোফিলে বর্তমান ধাতব মৌলটি নিচে কোনটি? ক্লোরোফিলে কোন ধাতব মৌলটি বর্তমান থাকে?
সঠিক উত্তর হবে অপশন বি, ম্যাগনেসিয়াম। দেখো, ক্লোরোফিল বা পত্র হরিৎ হচ্ছে এক ধরনের সবুজ রঞ্জক পদার্থ। 1817 সালে জোসেফ নিয়েনাইমে কাভান্ত এবং পিয়ারে জোসেফ পেল্লেতিয়ের সর্বপ্রথম ক্লোরোফিল আবিষ্কার করেন। 37, ভারতের প্রথম তৈল খনি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ডিগবয়। দেখো, এটি 11 ডিসেম্বর 1901 সালে চালু করা হয়েছিল। এটি এশিয়ার প্রথম তৈল শোধনাগার এবং এখনো সবচেয়ে পুরনো কর্মক্ষম তৈল শোধনাগারগুলির মধ্যে একটি। 38, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 24তম সংশোধনীর সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মৌলিক অধিকার। 39, বাস্কেটবল খেলায় উভয় পক্ষে কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 5 জন। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আধুনিক অলিম্পিকের জনক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, পিয়েরে কুবার্তেন। তো এই ছিল 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এছাড়া আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, পুলিশ যোদ্ধা ব্যাচ 2025 এবং ডবল স্টার খাকি ব্যাচ 2025, তো যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।